ছাত্ররা, আমি তোমাদের আগের ক্লাসগুলোতে কোষে দেখি এক্সারসাইজের 13 পর্যন্ত প্রবলেম সলভ করে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখে প্র্যাকটিস করে নিয়েছো। আজকে অতি সংক্ষিপ্ত অর্থাৎ 14 কোষে দেখি এক্সারসাইজের 14 এমসিকিউ পার্টগুলো সলভ করছি। আর তোমাদের যা কিছু প্রবলেম হোক তোমরা আমায় লিখে জানাতে পারো যে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এই নিয়ে লিখে জানাতে পারছো। আসলে আমি এগুলো ভিডিও করে পাঠানোর একটাই মানে যে যাতে অঙ্কগুলোকে সরাসরি তোমরা দেখতে পাও এবং পরপর দেখো, দেখে অভ্যস্ত হও। বললো একটি ঘড়ির কাঁটার এর 1 একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায়, যদি ঘড়িটা এমন হয় তাহলে কতটা আবর্তন করবে? 1 ঘন্টা বলতে আমরা জানি এখান থেকে স্টার্ট করে আবার যদি এখানেই ফিরে আসে তাহলে 360 ডিগ্রি অর্থাৎ 2 পাই রেডিয়ান কোণ মুভ করে। তাহলে এক্ষেত্রে ডি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, কারণ এখান থেকে শুরু করে একটা টোটাল রাউন্ড যদি মিনিটের কাঁটা মুভ করতে পারে তাহলে মিনিটের কাঁটাকে বলা হয় 12টা থেকে শুরু করে আবার 12টায় মিনিটের কাঁটা ফিরলে তাহলে বলা হয় 1 ঘন্টা। আর 1 ঘন্টা সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান কোণ মুভ করলো। নাম্বার 2 বলল π/6 রেডিয়ান। π/6, পাই মানে 180 ডিগ্রি বাই 6 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোন অপশন কারেক্ট? অপশন ডি ইজ কারেক্ট অপশন। 3 একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। তাহলে সুষম ষড়ভুজ তাহলে 6টা বাহু আছে, তাহলে জানো তাহলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি আমরা জানি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে করো 6 - 2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 6 প্রতিটি কোণের জন্য। তাহলে তোমরা পেলে 2 ইন্টু 4/6 আর 90 রেডিয়ানে নিতে বলেছে তাই π/2 লিখলাম। তাহলে 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, তাহলে 2π/3। তাহলে ভ্যালু কত আসবে? 2π/3। তাহলে আনসার বি ইজ কারেক্ট অপশন। আবার দেখো সুষম ষড়ভুজ অর্থাৎ যে বহুভুজের 6টা বাহু আছে, 6টা বাহু থাকলে আমরা জানি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি। যেহেতু 6টা কোণ আছে তাই 6টা কোণের জন্য 6 - 2 ইন্টু 90 ডিগ্রি বাই 6। যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে তাই 90 ডিগ্রির জায়গায় আমরা π/2 লিখলাম, ক্যালকুলেশন করলাম, তাতে কি পেলাম? 2π/3 অ্যাঙ্গেল পেলাম। এরপরে তোমাদের 1, 2, 3 করলাম। এর পরের প্রবলেম তোমাদের কি দেওয়া আছে একটু দেখে নেই। এর পরের প্রবলেম খুব সম্ভবত দেওয়া আছে নাম্বার 4। নাম্বার 4-এ কি আছে? s ইকুয়ালস টু r থিটা। থিটা এর পরিমাপ করা হয়। s ইকুয়ালস টু r থিটা। থিটাকে কোন পদ্ধতিতে পরিমাপ করা হয়? আমি তোমাদের প্রথম ক্লাসগুলোতে শিখিয়েছিলাম বৃত্তীয় পদ্ধতিতে এই পরিমাপের একক ব্যবহার করা হয়। তাহলে এটা বৃত্তীয় পদ্ধতির জন্য প্রযোজ্য। বৃত্তীয় পদ্ধতিতে প্রযোজ্য এটা। 4, 5-এ দেখি কি দেওয়া আছে। 5 বললো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। করো যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 120 ডিগ্রি। দেখো কোনটা একটু বড় করে আঁকো, দিস। তাহলে এ কোণকে 120 ডিগ্রি নিয়েছে এ, আর একটু বড় করে নাম এ নাম দিলাম, তাহলে 120 ডিগ্রি। সি কোণের তোমরা জানো
যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়। তোমরা উপপাদ্যে শিখেছো। তাহলে এটা 120 হলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে কোণ সি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান হচ্ছে π/3। তাহলে এক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আমরা 14 এ গুলো শেষ করলাম। এরপর দেখি 14 বি এ তোমাদের কি দেওয়া আছে। নাম্বার 14 এর বি অপশনে আছে নিচের বিবৃতিগুলোর সত্য মিথ্যা বিচার করো। একটি রশ্মির প্রান্তবিন্দু কে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই দিকে ঘুরছে, জন্য যে কোণ উৎপন্ন হয় সেটি ধনাত্মক। এটা একদম সঠিক। ঘড়ির কাঁটার দিকে গেলে ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ধনাত্মক কোণ। তাহলে প্রথম বিবৃতিটি, 1 নম্বর বিবৃতিটি সত্য। 1, 2 বললো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করলে, দেখো একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি 720 ডিগ্রি হয়, কিন্তু এটা -720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই দ্বিতীয় বিবৃতিটি তোমাদের মিথ্যা বিবৃতি বলে পরিচিত হলো। যদি এটা মাইনাস থাকতো তাহলে সঠিক হতো, কিন্তু এটা যেহেতু প্লাস দেওয়া আছে, তাহলে আবার শোনো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ পজিটিভ হয়, ঘড়ির কাঁটার দিকে কোণ নেগেটিভ হয়। তাহলে আমরা সেই বিবৃতি অনুযায়ী কোণকে তৈরি করলাম। তাহলে 14 এর বি অপশন শেষ করলাম। 14 এর সি তে আছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, বৃত্তীয় কোণ। পাই রেডিয়ান অর্থাৎ আমরা এও বলতে পারি একটা বৃত্তীয় কোণের পরিমাপ অথবা 2 সমকোণ। পাই রেডিয়ান একটি বৃত্তীয় কোণ অথবা এরকমও বলতে পারো 2 সমকোণ। যে কোনো অপশন কারেক্ট হতে পারে। বৃত্তীয় কোণের পরিমাপের জন্য পাই ব্যবহার করা হয়, আর পাই মানে 2 সমকোণ। 90 ডিগ্রিতে 1 সমকোণ, পাইয়ে 2 সমকোণ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান তোমাদের আগেই বলেছিলাম। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান 1 রেডিয়ান। দেখো আমাদের যেটা প্রথম আমরা শিখেছিলাম যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কে রেডিয়ান বলা হয়। তাহলে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা মনে রাখবে, 57 ডিগ্রি 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। তারপর এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। বললো 3π/8 পরিমাণের কোণটির সম্পূরক কোণ হবে পাই মাইনাস 3π/8, দ্যাট ইজ 5π/8। কোণটি হচ্ছে বৃত্তীয় মান। তাহলে কি হচ্ছে, পাই মাইনাস 3π/8, দ্যাট ইজ 5π/8। 5π/8 কোণটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপে। 3π/8 এর সম্পূরক কোণ, অর্থাৎ দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি বা পাই হয় তখন আমরা বলি সম্পূরক কোণ। তাহলে পাই থেকে বাদ দিলেই এই মানটা আমরা পেলাম। তাহলে 14 এর সমস্ত প্রবলেমগুলো শেষ করলাম। এরপর 15 এর প্রবলেম, এটা শর্ট আনসার টাইপের প্রবলেম, এগুলো সলভ করতে হবে। বললো একটি কোণের ডিগ্রিতে মান ডি, যে কোনো একটা কোণ মনে করি ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর। তাহলে r/d এর মান নির্ণয় করো। ধরো
কোনটা মনে করি কোনটি x ডিগ্রি, অতএব d ইকুয়াল টু x ডিগ্রি। এবার একে রেডিয়ানে নাও। ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে কি করতে হয়? x ইন্টু পাই বাই 180। ডিগ্রি ডিগ্রি কাটবে, তাহলে কত হলো? পাই এক্স বাই 180। এটা কত বেরোলো? r। মানে x ডিগ্রি কোণেরই বৃত্তীয় মান কত দাঁড়ালো? r। এখন d বাই r এর ভ্যালু তোমাদের বার করতে দিয়েছে। সো d বাই r, d এর ভ্যালু কত? x, আর ডিগ্রিতে যেহেতু x ডিগ্রি, আর r এর ভ্যালু কত পেয়েছো? পাই এক্স বাই 180। তাহলে x x কাটো, 180 বাই পাই। তাহলে d বাই r এর মান কত দাঁড়ালো? 180 বাই পাই। এই কোণটা তোমরা যে কোনো একটা কোণ ধরে নিলে, যেহেতু ডিগ্রিতে ধরেছো তাই d সমান x ডিগ্রি। এবার এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে তার মান হয় r, তাই d বাই r এর ভ্যালুটা আমরা বার করে নিলাম কত? 180 বাই পাই। এরপর 15 এর 1 করলাম, 15 এর 2। 15 এর 2 প্রবলেমে কি দেওয়া আছে? বলা আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মান, অর্থাৎ যার সঙ্গে এর সমষ্টি 90 ডিগ্রি সেই কোণটা। তাহলে পূরক কোণ করতে গেলে অতএব পূরক কোণটি এত, এর পূরক কোণটি কত হবে? 90 থেকে বাদ দাও, 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। দেখো তোমরা এরকম ভাবে করতে পারো, 89 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড। দেখো 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিটের সঙ্গে যোগ হলে 60 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, 1 ডিগ্রি আর 89 ডিগ্রি 90 ডিগ্রি। কেন এমন ভাবে করলাম? যাতে তোমাদের বিয়োগ করতে সুবিধা হয়। দেখো এটা 45 সেকেন্ড, এটা 14 মিনিট, অর্থাৎ 2 হলে 24 মিনিট, আর 6 তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে এর পূরক কোণটি হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। কিভাবে করা হলো দেখতে পেলে? 90 থেকে সরাসরি আমরা বাদ দিতে পারি না, তাই এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে সাজিয়ে নিলাম, তাই আমাদের বিয়োগ করতে সুবিধা হলো। আমরা 5 এর 2 করলাম, 5 এর 3, 15 এর 3 করছি। 15 এর 3 প্রবলেমে কি আছে? 15 এর 3 বলা আছে একটি ত্রিভুজের দুটি কোণ এত 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 হলে তৃতীয় কোণের মান নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি কত? 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড যোগ করো, কত হয়? 60 সেকেন্ড। আর এখানে কত? 59 মিনিট, আর 5 আর 4 9, 6 6 12। তাহলে কি হলো? দেখো এটা মানেই হচ্ছে 1 মিনিট হবে, তাহলে এটা 1 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি, 129 ডিগ্রি 60 মিনিট মানে 130 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। কোণটির বৃত্তীয় মান যেহেতু চেয়েছে, তাহলে ইনটু পাই বাই 180 ডিগ্রি, 0 0 কাটো, তাহলে 5 পাই বাই 18। এটাই হচ্ছে আনসার। 15 এর 3, এরপর 15 এর 4 করছি।
15-4 একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, দেখো এই এতটা ধরো বৃত্তচাপ, এ বৃত্তের কেন্দ্রে ধরো এই, আমি মনে করছি 60 ডিগ্রি যেহেতু কোণ উৎপন্ন করেছে, 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই চাপটার দৈর্ঘ্য কত? 220 ডিগ্রি। তাহলে 63 ডিগ্রির জন্য তাহলে 63 ডিগ্রি কোণে পরিধির মান কত? 220। তাহলে 1 ডিগ্রি কোণের পরিমাপের জন্য 220/63, এত 220 কত? সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। আর তাহলে টোটাল কোণটা কত হয়? টোটাল কোণটা নিলেই তো পরিধিটা পাবে। টোটাল কোণ 360 ডিগ্রি, তাহলে এর জন্য হবে 220 ইন্টু 360/63 সেন্টিমিটার। এটা হলো বৃত্তের পরিধি পেলাম। এবার বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, অতএব 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 22, 220 ইন্টু 360/36। লক্ষ্য করো তাহলে কত বেরোয়? 7 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে 40, আর 22-এর সঙ্গে এটা কাটলে 10, আর 2 দিয়ে কাটলে 20, তাহলে কত হলো? 200। অতএব আর ইকুয়াল টু 200 সেন্টিমিটার। আর একবার দেখে নাও, 220 ইন্টু 360/63, আমরা 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ করলাম, 7 দিয়ে এটাকে কেটে 9 করলাম, 9 দিয়ে একে কেটে 40 করলাম, 22 দুগুণে 12, 22 দিয়ে এটাকে 220 কে কাটলে 10, আর এটা কাটলে 20, 20 10 200 সেন্টিমিটার। তাহলে 15 3 শেষ হলো। এবার 15 4 করলাম, 15 4 অঙ্কটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টস, তোমরা এটা খেয়াল রেখো ছাত্ররা। একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু, দেখো ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে আবর্তন করে, ধরো এটা 12টা আছে, এটা 1টা আছে, তাহলে 1 ঘন্টায় কতটা আবর্তন করবে? এইটুকু। তাহলে তার বৃত্তীয় মান কত? এখন দেখো এখান থেকে কটা ভাগ থাকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে ভাগগুলো গোনো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা সমান ভাগ থাকে। তাহলে 1 ঘন্টায় 1টা ভাগ যায়, তাহলে 12 ভাগ সমান 2 পাই। যদি বৃত্তীয় মানে বলে 2 পাই 360 ডিগ্রি, তাহলে 1 ভাগ সমান হচ্ছে 2 পাই/12 ইকুয়াল টু পাই/6। তাহলে একটা ভাগের জন্য ঘন্টার কাঁটা 1 ঘন্টায় এখান থেকে এখানে আসে, তাই একটা ভাগ অতিক্রম করে, তাই এর মান হচ্ছে কত ডিগ্রি? পাই/6 ডিগ্রি, বা পাই/6 রেডিয়ান অথবা 60। তোমরা পায়ের মান বসাও 30 ডিগ্রি। তাহলে ছাত্ররা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ভালো করে এইগুলো করো। তাছাড়া এর আগে আমি প্রত্যেকটা অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়েছি এবং এই চ্যাপ্টারগুলোর বেসিক সূত্রগুলোও বুঝিয়ে দিয়েছি। তোমরা ভালো করে পড়াশোনা করো। আমি ঠিক তোমাদের সামনে এর পরবর্তী চ্যাপ্টার, আমি আগে ট্রিগোনোমেট্রিটা শেষ করে নেই, এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার ক্লাস নেব। তোমরা ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকো।